কালকে হঠাৎ বৌদি ফোন করে বলে যে স্কুল ছুটির শেষে আমরা যেন সেখান থেকে খাওয়া দাওয়া করে ফিরি। তো ফোন শুনে বুঝেই গেছি নিশ্চয়ই ভালো মন্দ কিছু বাড়িতে রান্না হচ্ছে। গিয়ে তো দেখি বাহ, প্রথমেই দেখি চিকেন পকোড়া, যেটা অলরেডি কুটুস খাওয়া শুরু করে দিয়েছে। পকোড়াটা খেতে যা হয়েছিল না, একদম মুচমুচে দোকানের মতন। তারপরে আমার সোনা বাবার সাথে একটু দেখা করে নিলাম, সোনা বাবা তখন খেলছে। আর এক বৌদি আমাদের জন্য খাবার বাড়ছে। হয়েছিল সেদিন, মানে মেনুতে ছিল, তোমাদের একটু বলে দিই, ছিল জিরা রাইস, চিকেন পকোড়া, স্যালাড, আর হচ্ছে একদম গরম গরম চিকেন কষা। লেগ পিসটা উঠাও। তাকাও। শ্বশুর বাড়িতে অনেকদিন পর 15-20 দিন পর। অনেকদিন বলতে 15-20 দিন। তারপরে পেট ভরে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছাদ বাগানে। দেখি ছাদে গিয়ে কি সুন্দর সুন্দর কমলালেবু ধরে আছে, একদম পুরো পেকে গেছে। এটা আমাদের মৌসুমি গাছ, কেবল ছোটো ছোটো আছে, এটা এখনও বড় হয়নি। আর দাদারও প্রচুর গাছ কিনে এনে রেখেছে, সবেদা, এটাও একটা কমলালেবু, মৌসুমি, অনেক কিছু। দাদা এরকম গাছ লাগাতে খুব ভালোবাসে, আর ওর হাতে খুব ভালো ফলও হয়। এই যে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি, এগুলো নতুন কিনে এনে রাখা, ওর টাইমে হবে, এখনও লাগায়নি, জাস্ট এগুলো কিনে এনে রেখেছে। তারপরে সবাইকে টাটা বাই বাই করে, আর এই যে এই মিস্টার, ইনি তো আমাকে কিছুতে আসতে দেবে না। আমি যখন বাড়িতে প্রথম ঢুকি তখনই উনি লেজ নাড়াতে থাকে, আর আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখনও ওনার মন খারাপ হয়ে থাকে। তোকে একটু আদর করলাম। আদর খেতে যা ভালোবাসে না, অবশ্য আদর খেতে কেনা ভালোবাসে। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।